যদি মুখে খাবারের কোনো রুচি না থাকে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য সকলকে অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখা। আসসালামু আলাইকুম। চলুন দেরি না করে সরাসরি চলে যাই মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে একটা লবণ আর হলুদ দিয়ে মাছ আগে থেকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছটা ভালোভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই মাছটা ঠান্ডা হওয়ার পরে কাটা ছাড়িয়ে নেবেন। এবারে এখানে আমি কতগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি। মরিচগুলোকে ভালোভাবে কষলিয়ে নিব। অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। এবার মরিচগুলোকে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষলাম ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। মরিচ একটু সময় নিয়ে ভালোভাবে কষলিয়ে নেবেন, তাহলে কিন্তু মরিচ থেকে ঝালটা বেরিয়ে আসবে আর মরিচেরও সুন্দর একটা কালার চলে আসবে। মরিচের আরও সুন্দর কালার পেতে হলে এখানে 1 ফোঁটা পরিমাণ পানি দিয়ে দিবেন। তারপর মরিচটাকে আরও একটু সময় কষলিয়ে নেবেন, তাহলে মরিচ থেকে সুন্দর একটা কালার বেরিয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়ে। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। এবার সব কিছু দিয়ে এটাকে আবারও একটু সময় নিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। কষলানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। তেলটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। এবার সরিষার তেল দেওয়া হয়ে গেলে এটাকে আরও একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়ে একপাশে রেখে দিব। আমার এটা রেডি হয়ে গিয়েছে। এটা একপাশে রেখে চলে যাচ্ছি মাছের কাছে। মাছটা দেখুন আমার কাটা ছাড়ানো হয়ে গিয়েছে। সবগুলো মাছ আমি ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কাটা ছাড়ানো মাছে দিয়ে দিচ্ছি থানকুনি পাতা। থানকুনি পাতাগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ চাটনি আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন। লেবুর রস দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। অবশ্যই এ পর্যায়ে লবণটাও টেস্ট করে নেবেন। লেবুর রস দেওয়ার কারণে এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আমার হয়ে গেল একটা অসম্ভব মজার মাছ আর থানকুনি পাতা ভর্তা। এবারে বাকি অর্ধেকটা যে চাটনি রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি আরও একটা ভর্তা বানিয়ে নেব। এটা খুবই কমন একটা ভর্তা, আলু ভর্তা। এটা আপনারা সবাই জানেন বানাতে, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে বানাই। আলুটাকে একেবারে ভালোভাবে মিহি করে ম্যাশ করে নেবেন। আলু ভর্তার ক্ষেত্রে যত মিহি করে আলু ম্যাশ করে নেবেন তত কিন্তু আলুর ভর্তা খেতে সুস্বাদু হয়, এটা আমার আম্মা বলে। এবং আমার আম্মার হাতের আলুর ভর্তা খেতে কিন্তু সত্যি অসম্ভব মজা, কারণ আম্মা আলুগুলোকে একেবারে মিহি করে ম্যাশ করে নেয়, একটুও দানা দানা থাকে না। আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি সবগুলো উপকরণ চাটনির সঙ্গে দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। এবার চাটনিগুলো দিয়ে ভালোভাবে সবগুলো এক করে নেব। এই কাজটা একটু বড় পাত্রে করতে হতো, যেহেতু আমার এখানে চাটনিগুলো করা ছিল তাই আমি আর পাত্রটা চেঞ্জ করলাম না। এবার এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে অথবা SMS করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের প্রিয় মানুষগুলোকে, আর কাউকে ঠকাবেন না। ঠকে গেলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আপনাকেও ঠকাবে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হিজিবিজির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।